আপিলের শুনানির আজকে শেষ দিনে আমরা ইন্টারভেনার হিসাবে আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং পরবর্তীতে আমরা আদালতের কাছে একটা লিখিত আর্গুমেন্ট প্রেস করেছি। লিখিত আর্গুমেন্টটা যখন পড়ছিলাম তখন আদালত বলেছেন যে এই বিষয়ে যে এটা এন্টায়ার বাতিল চান আপনারা না কিছু কিছু রাখতে চান। তখন আমি যে প্রথম যে আর্গুমেন্ট করেছিলাম সেটা হচ্ছে যে এই যে 15 অ্যামেন্ডমেন্টটা করেছে এটা হচ্ছে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। এইটার উদ্দেশ্য হলো, এটা বুঝে গেছেন, আদালতও বুঝেছেন, আপনারাও বুঝবেন, এটার উদ্দেশ্য হলো যে 15 অ্যামেন্ডমেন্ট যখন 13 অ্যামেন্ডমেন্টের ফুল জাজমেন্ট আসার আগেই বাংলাদেশের সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সরকার 15 অ্যামেন্ডমেন্টের মধ্যে চলে এসেছে এবং তাদের ইচ্ছা কেয়ারটেকার সরকার বাতিল করে দিয়েছে অ্যামেন্ডমেন্ট করে। সেই জন্যে আমি বলেছি যে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। এবং এইটার ব্যাখ্যা যখন পড়া শুরু করেছিলাম তখন আদালত বলেছেন এই সম্পর্কে আমরা এই মুহূর্তে কোনো ডিসিশন দিচ্ছি না, এটা পরবর্তীতে এটার ডিসিশন দেওয়া হবে। এবং তখন আমি আর না গিয়ে আমি বলেছি মাননীয় আদালত, সব কিছু আপনাদের, যেহেতু দিস কোর্ট হ্যাজ দি পাওয়ার টু এক্সামিন এভরিথিং, কাজেই আপনাদের উপরেই এটার ভার ছেড়ে দেওয়া হলো। এই কথা বলে আমি শেষ করেছি এবং পরবর্তীতে অ্যাডজর্নমেন্ট করে এইটা আগামী 5ই মার্চ 2026 নির্ধারণ করেছে।